इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है। इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? कहाँ যাও? হ্যালো হ্যালো কি করছো তুমি? হ্যালো তুমি আমার কথাটা শোনো। হ্যালো হ্যালো আমি কি বলছি আরে কি বলছো তুমি? আমি কি বলছি শোনো, জুনিয়র কাঁদছে, ঘুমিয়ে পড়বে। আরে আমি এখানে বসে থাকতে পারবো না, তুমি শুনতে পাচ্ছ না কেমন করে কাঁদছে, কষ্ট হচ্ছে আমাকে। না আলো, জুনিয়র ঘুমোচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ না তুমি? বলছি তো কাঁদছে আমাকে, চুপচাপ বসে থাকো তুমি। কি রে, হ্যাঁ কি হয়েছে? না বাবা কাঁদে না এই তো মা এসে গেছে এই তো কিছু তো সেটাই তো দেখছি। এই যে জুনিয়র দেখো, সবার মুখখানি দেখছো? হ্যাঁ সবাই দুঃখ পাচ্ছে আমরা কদিন বাড়িতে থাকবো না। বড় মা বাবা নিজেদের খেয়াল রাখবেন, সময় মতন ওষুধ খেয়ে নেবেন। পুষ্পতি একটু খেয়াল রেখো। হ্যাঁ বড় বৌদি মনে থাকবে। তোর যাওয়ার সময় ঝিলিক ঝলমলের সাথে দেখা হলো না, স্কুলে গেছে। দিদি ভাই কেন এত চিন্তা করছো? আমরা সবাই আছি তো, আমরা সবাই ওদেরকে সাবধানে রাখবো। হ্যাঁ বড় বৌদি তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই বাড়িতে রয়েছি, আমরা ঠিক সবটা সামলে নেব। মুদ্রা কথা হলো আমারই যেতে ইচ্ছে করছে না, মন পড়ে থাকবে এই বাড়িতে। আলো তুমি কোথাও যাচ্ছ নাকি? ডিসকাস্টিং। আর আসার টাইম পেল না, একটা শুভ কাজ হতে যাচ্ছিল সেই বাধা পড়লো। বাবা রে দেখ জুনিয়র, দেখ নতুন বন্ধু, দেখো তুমি। আমার ছেলেকে আমার একটু কোলে দেবে গো? আজ আমি কোথাও যাব না। রুমেলা বলছি দেখবে এরা দুজনে না বড় হয়ে তোমাদের মতন, মানে তোমার আর অগ্নিদেবের মতন ভালো বন্ধু হবে। দেখো কোথাও যাব না আমি আজকে। আজকে সারাদিন এই দুই বন্ধু খেলবে, কেমন খেলবে। রুমেলা একটু দাও না তোমার ছেলেটাকে আমার কোলে। হ্যালো বলছি দূষণ কি কেউ নেয় নাকি? বাচ্চা তো, তুমি জুনিয়রকে আমায় দাও না, তুমি নাও ওকে, জুনিয়রকে আমায় দাও। এই তো
এটা কি দেখলাম? ওই জরুলটা এই বাচ্চার পায়ে, এটা তো এই সেম জরুল। এটা কি করে সম্ভব? বলুন কি ব্যাপার? বেড নাম্বার 64 এর বাচ্চাটা যে মারা গেছে, সেটা কি তার বাড়ির লোককে জানানো হয়েছে? না, জানানো হয়নি। মানে আমি খবরটা জানাতেই যাচ্ছিলাম, আপনি ফোন করলেন বলে আমি চলে এলাম। ওই পেশেন্টের যে ডক্টর, উনি এখন নেই। ইনফ্যাক্ট উনি জানেন না যে বাচ্চাটা এক্সপায়ার করেছে। এখন আমাকেই সবটা দেখতে হবে। গুড। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে কান খুলে শুনুন। এই বাচ্চাটাকে ওই বাচ্চাটার সাথে এক্সচেঞ্জ করে দেবেন এবং ওই ফ্যামিলিকে জানাবেন না যে তাদের বাচ্চাটা মারা গেছে। মানে কি বলছেনটা কি আপনি? কি বলছি বুঝতে পারছেন না? খুব সিম্পল একটা কথা বলছি। রুদ্র সিংহ রায়কে আপনারা জানাবেন না যে ওদের বাচ্চাটা বেঁচে আছে। রুদ্র সিংহ রায়ের বাচ্চাটাকে ওই ফ্যামিলিকে দিয়ে দেবেন এবং রুদ্র সিংহ রায়কে জানাবেন যে তার বাচ্চাটা মারা গেছে। খুব সিম্পল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ইম্পসিবল, আমি এটা করতে পারবো না। ওহো ডক্টর, আপনি নিজে একজন ডাক্তার এই কথা বলছেন, ইম্পসিবল বলে তো কোনো কথা হয় না। আমি একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, হয়তো ভুলে গেছেন আপনি। আপনার এই হসপিটালে একজন নার্সের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এবং তার জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, তাই না? সেই কেসটাকে ঢাকা দেওয়া সেই সময় তো ইম্পসিবল হয়েছিল কি? আপনি কি ভেবেছেন আমি হোমওয়ার্ক না করেই চলে এসেছি? আর ডক্টর বাবু, আমি কি এমনি এমনি কাজটা করাবো? নিশ্চয়ই নয়। এইভাবে আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? এই কাজে তো অনেক রিস্ক আছে। এটা তো একটা অন্যায় কাজ। ওহো, ইংলিশে একটা কথা আছে, শুনেছেন নিশ্চয়ই, নো রিস্ক নো গেইন। আর আমি হচ্ছি মেহুলি সিংহ রায়। সূর্যদার নাম শুনেছেন নিশ্চয়ই, তার বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে একজন। তাই আমি যদি এই খবরটা ছাপিয়ে দিই, মানে আপনার এই অবৈধ সম্পর্কর ব্যাপারে এই খবরটা যদি ছাপিয়ে দিই, তারপরে কি হবে সেটা তো আশা করি আমার আপনাকে বলতে হবে না। তাই আপনি আমার স্বার্থটা দেখুন, আমি যেমন আপনার স্বার্থটা দেখছি। সিম্পল। যান, আর দেরি করবেন না, তাড়াতাড়ি কাজটা করে ফেলুন। এবার নিশ্চয়ই কাজটা হয়ে যাবে আশা করি। দিদি ভাই বাচ্চাটাকে কোলে নিয়ে কেমন বিভোর হয়ে আছে, কোনোভাবে চিনে ফেলবে না তো? হ্যালো, কি এত ভাবছো? ভাবছি না, আমি দেখছি। কি লক্ষ্মী ছেলে, হ্যাঁ, কি লক্ষ্মী ছেলে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, আজকে তোমার বলে একটুও কাঁদছে না। দেখি দেখি, ও মা কি সুন্দর! তোমার বাচ্চাটাকে আমি একটু নিই। এসো এসো তো গোপাল, এসো এসো। বাচ্চাকে আমাকে দিয়ে দিন। ও কিন্তু কাঁদতে শুরু করলে ওকে আবার থামানো যায় না। ওরে বাপু, এরকম অনেক বাচ্চার কান্না আমি থামিয়েছি, তুমি এই নিয়ে চিন্তা করো না। আমার গোপাল শোনা, কেমন লাগছে আমাদের বাড়ি? ভাল লাগছে তো? কেমন দেখছে দেখো। হ্যাঁ বড় মা, অনেকক্ষণ হলো মায়ের কোল ছাড়া আছে, দিয়ে দাও। যাও মায়ের কাছে যাও।
এই নাও তোমার বাচ্চা। আমরা মনে হয় আজকে ভুল দিনে এসে পড়েছি। আসলে রুমেলা খুব আসতে চাইছিল, তাই আমি ম্যানেজ করে আজকে ডিউটি অফ নিয়ে এখানে আসলাম। কিন্তু তোমরা মনে হয় আজকে কোথাও বেরোচ্ছ। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা অন্য আরেকদিন আসবো। হ্যাঁ নিশ্চয়ই, কিছুই না, আসবার আগে একবার ফোন করে নিলেই হয় আর কি। দেরি হয়ে যাচ্ছে। আলো কি হলো? আলো চলো, এবার যেতে হবে তো। না, আজকে আমি কোথাও যাব না, কোথাও যাব না। আজকে সারা দিন দুই বন্ধু মিলে খেলা করবে। তোমরা থাকবে আজকে? হ্যাঁ থাকবে। আলো আলো বলছি, আজকে তো সেটা কি করে হয়? না আমি তো বুঝতে পারছি না, না হওয়ার কি আছে, ওরা থাকবে এখানে। এই দুই বন্ধু খেলা করবে, খুব মজা করবে, আনন্দ করবে। আমি কোথাও যাব না আজকে। না না আলো, আমাদের জন্য তোমার বেরোনোর তুমি ক্যান্সেল করবে, আমরা অন্যদিন আসবো। না আজ তোমরা কোথাও যাবে না। অগ্নিদেব তুমি ডাক্তারবাবুকে ফোন করে বলে দাও আমি আজ কোথাও যাব না, কাল যাব। আজকে কি আনন্দের দিন, দুই বন্ধু একসাথে থাকবে, মজা করবে, খেলবে, কত আনন্দ করবে। এইসব ছেড়ে নাকি আমি সেন্টারে যাবো ট্রেনিং নিতে, দূর এসব আমি যাব না, আমি কোথাও যাবো না, তুমি না করে দাও। কিন্তু বড় বৌমা, তুমি বুঝতে পারছো না, তুমি তো একটা ট্রেনিং এ যাচ্ছিলে, তো সেটা তো আজ থেকেই শুরু। আজ না গেলে কি করে হবে বলো তো? বৌদি, এই ট্রেনিংটা তো তোমার বাচ্চার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কাল দরকার নেই, তুমি আজকেই যাও। বৌদি, ট্রেনিং এ তো মাঝখান থেকে ঢোকা যায় না, মানে শুরু থেকেই অ্যাটেন্ড করতে হয়। কালকে গেলে তো হবে না। বড় বৌমা জেদ করো না মা, তুমি যাও। না 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 বলছি তো, আমি কোথাও যাব না, কেউ আমাকে জোর করবে না। আমি যাব না, যাব না, যাব না, ব্যাস। এই রুমেরা চলো তো, আমার ঘরে চলো, চলো 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 চলো। নো 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 মেহুলি, আলুর কাছে বেশিক্ষণ এই বাচ্চাটাকে কিছুতেই থাকতে দেওয়া যাবে না। কথায় বলে না, নারীর টান। যদি নিজের বাচ্চাকে পেয়ে পাগলামিটা ভালো হয়ে যায়, যদি চিনে ফেলে। মাথা কাজ করছে না, কিছু একটা করতে হবে মেহুলি, এক্ষুনি কিছু একটা করতে হবে। গেল বাচ্চাটাকে এদের কাছেই যেতে হলো। গড, ডিসিপি অভিনব মজুমদার, সালটা 2022। আদা জল খেয়ে আমার পেছনে পড়েছিল, আমি অনেক বুঝিয়েছি, ওয়ার্নিং দিয়েছি, তারপর আর নিতে পারলাম না। একদিন তুলিয়ে নিলাম। 3 দিন মারাত্মক টর্চার্ড হওয়ার পর যখন আমার হাতে পায়ে ধরলো, তখন আর আমি কষ্টটা জাস্ট নিতে পারিনি, পরপারে পাঠিয়ে দিলাম। আর এই যে আরেক নমুনা। এই মালটা কিন্তু খুব শিয়ানা। আমার কাছ থেকে রোকড়া নিল, সময় বুঝে পাল্টি খেয়ে গেল। তো নেমো খাওয়াটা আমি করে কি করলি? বললাম দলের ছেলেদের ওর গলার নলিটা কেটে দে, দিল। ম্যাডাম, আপনার জবাব নেই। শোনো, আমাকে বেশি মাস্কা দিও না, বুঝলে? হঠাৎ যদি চাস্কা লেগে যায় তখন আবার বিপদে পড়ে যাবে। আমার হিট লিস্টে 4 জন ছিল, 2 জনকে টপকে দিয়েছি, আর 2 জন বাকি। ভালো করে দেখো, 1 2। এক সেকেন্ড ম্যাডাম, আগে ছোট দেখি। এটা এটা তো সম্পদ সিনহা, আরে রুদ্রদার বন্ধু, উর্মিলার বর। ভেরি গুড। এই এতদিনে একটা কাজের ইনফরমেশন দিলে, নইলে তো নিজের বউকে ছাড়া আর কাউকেই ঘরকাতে পারোনি।
আজ অবধি যে কটা কাজ তোমায় দিয়েছি সব কটা গুবলেট করে দিয়েছো, ছড়িয়ে দিয়েছো। কিন্তু এই সম্পদ সিনহা এখন কলকাতায় পোস্টেড। আমার বার্নপুরের ফ্যাক্টরিটা ওর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, ও বেড করেছিল, লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। কিন্তু শুধু তাই না, আমার দলের 3 জন বিশ্বাসী ছেলে, খুব ভালো ছেলে, ওদেরকে অন স্পট গুলি করে শেষ করে দিল। আমি ভুলিনি সেটা। তবে সম্পদ সিনহা এখন কলকাতায় পোস্টেড, এবার আমার হাতের নাগালের মধ্যে। ম্যাডাম কি করতে হবে শুধু বলে দিন। এই তুমি দুধের শিশু, সব বলে দিতে হবে তোমাকে। বুঝে গেছি, কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি, কাজ হয়ে যাবে, কাম তামাম, ঠিক আছে? সম্পদ সিনহা যে এভাবে দেখবো সেটা কোনোদিনও ভাবতে পারিনি, বলো। আরেকটা জিনিস দেখেছ, আমাদের বাচ্চাটা কিন্তু আজকে একটুও কাঁদছে না। হ্যাঁ, সেটাই তখন থেকে লক্ষ্য করছি আর অবাক হচ্ছি। কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, সেটাই তো দেখছি আর অবাক হচ্ছি। বাড়িতে আমাকে একটু বসতে দেয় না, জানো, এত কাঁদবে না, খাইয়ে ঘুম পাড়াবো, 10 মিনিটের মধ্যে আবার উঠে পড়বো। আর একবার কান্না শুরু করলে তো আর থামেই না। এখানে থেমে গেছে তো হবে না কেন, বন্ধু পেয়েছে তো। হ্যাঁ, এই রাজপুত ওই একটা বন্ধু পেয়েছে, ওই জন্য কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এবার খেলবে দুজনে, তাই তো? ঘুম থেকে উঠে খেলবে তো। এই রুমেরা, আমার কি মনে হচ্ছে জানো, আমার না জমজ হয়েছিল, একটা তোমাকে দিয়ে দিয়েছে। মায়ের কোল পায় না তো, তাই ও তো কাঁদে তোমার কাছে। আমার বাচ্চাকে তুমি দাও, কি সব বলছো তুমি? ও আমার সন্তান, আমি ওর মা, আমি ওকে জন্ম দিই। রুমেলা, এসব কি বলছো তুমি? তুমি জানো বৌদির কি অবস্থা, তারপরে ওইসব বলছো? রুমেলা, তুমি কি রাগ করলে? আমি কিন্তু ওভাবে মজা করছিলাম। রুমেলা, আমিও মজাই করছিলাম। আলো, ওই একটু সিরিয়াস হয়ে গেল। একটু দেবে বাচ্চাটা, একটু দাও, একটু দাও। ওরে বাবারে বাবারে, বলছি অনেক বেলা হয়েছে, অনেক খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো, এবার আমরা আসি। হ্যাঁ, ও কি এত তাড়াতাড়ি চলে যাবে? এই তো এলে তোমরা। তাড়াতাড়ি কই বৌদি, কখন এসেছি বলো তো? খুব ভালো সময় কাটলো তোমাদের সাথে। হ্যাঁ, খুব ভালো সময় কাটলো। আর তোমাদের তো বাড়িতে কাজকর্ম আছে, বাড়িতে কাজকর্ম আছে, ভালো। এবার ওরা যাক, বুঝলে? যাক এবার কেমন? ওই রাজপুতুর আবার আসবি কিন্তু। হ্যাঁ, সারাদিন থাকবি, একা একা চলে আসবি, কেমন? সারাদিন থাকবি, বন্ধুর সাথে খেলুধুলো করবি, তারপর রাতে যাবি, ঠিক আছে? দাও। এই দেখো হরিদেব, যেমন আমার আঁচলটা হাতে ধরে রেখেছে, দেখো।